কে পপ জগতের রাজপুত্র বিটিএস জাংকুক, যার একটি ইশারায় স্তব্ধ হয়ে যায় সোশ্যাল মিডিয়া। কিন্তু এবার কি তিনি এমন এক ভুল করে বসলেন যা তার দীর্ঘ ক্যারিয়ারকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে? একটি ঘড়ির ব্র্যান্ড ডিল আর তার আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রাজনৈতিক বিতর্ক। কেন ইন্টারনেটে হঠাৎ জংকুকের পার্সোনালিটি নিয়ে কাটা ছেঁড়া শুরু হলো? কেন ভক্তরাই আজ দুই ভাগে বিভক্ত? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব জংকুকের হাবলট ডিলের পেছনে সেই অন্ধকার সত্য, যা হয়তো আপনি কল্পনাও করেননি। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ সত্যটা আপনার ধারণার চেয়ে অনেক বেশি জটিল। ঘটনার সূত্রপাত গত ফেব্রুয়ারিতে জংকুককে লাক্সারি সুইস ব্র্যান্ড হাবলট এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। সাধারণ সময়ে এটি ছিল উদযাপনের বিষয়, কিন্তু সময়টা সাধারণ নয়। গাজা ও ইসরায়েলের বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিটি বড় ব্র্যান্ড এখন আতাশি কাছের মতোই। হাবলট এর মালিকানাধীন প্রতিষ্ঠান হল LVMH গ্রুপ, আর এখান থেকে বিতর্কের শুরু। বিভিন্ন আন্তর্জাতিক কনজিউমার বয়কট লিস্টে LVMH এর নাম রয়েছে শীর্ষে। অভিযোগ কি? অভিযোগ হলো এই কোম্পানিটি ইসরায়েলের আগ্রাসনে পরোক্ষভাবে সমর্থন এবং অর্থায়ন করছে। যখন গাজায় মানবিক বিপর্যয়ের চরমে, তখন জংকুকের মতো একজন গ্লোবাল আইকন কিভাবে এমন একটি ব্র্যান্ডের মুখ হলেন? এই প্রশ্নটি এখন ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সম্প্রতি একজন ওপি বা অরিজিনাল পোস্টার যখন এই ডিলের সাথে ইসরায়েলের লিঙ্কের প্রমাণগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তখন সেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। 8,000-এর বেশি লাইক এবং হাজার হাজার শেয়ার। কিন্তু নেটিজেনরা শুধু ব্র্যান্ডের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আস্তে আস্তে আক্রমণ শুরু হয়েছে জংকুকের ব্যক্তিগত বা পার্সোনালিটি নিয়ে। সমালোচকরা জংকুকের পুরনো কিছু বিতর্ক টেনে আনছেন। কেউ বলছেন তার প্রবলেমেটিক সার্কেল নিয়ে, কেউ বা প্রশ্ন তুলছেন তার নৈতিক অবস্থান নিয়ে। কেন জংকুক বা তার টিম এই সংবেদনশীল বিষয়টি এড়িয়ে গেলেন? এটিকে কেবলই বিজনেস ডিল, নাকি এখানে নৈতিকতার বড় কোনো অবক্ষয় লুকিয়ে আছে? সমালোচকদের দাবি, একজন শিল্পী যখন বিশ্বের কোটি কোটি মানুষের রোল মডেল, তখন তার প্রতিটি পদক্ষেপের পেছনে সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত। আর্মি বা বিটিএস ভক্তরা সবসময় তাদের আইডলদের আগলে রাখেন, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ভক্তদের একাংশ দাবি করছেন জংকুক হয়তো এ রাজনৈতিক জটিলতা সম্পর্কে জানতেনই না, এটি এজেন্সির সিদ্ধান্ত। কিন্তু অপর পক্ষ বলছে জংকুক এখন আর ছোট শিশু নন, নিজের ইমেজ এবং ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে সচেতন হওয়ার সময় তার অনেক আগেই হয়েছে। রহস্যটা আরো ঘনীভূত হচ্ছে, কারণ এখন পর্যন্ত হাইপ বা জংকুকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এই নীরবতা কি ঝড়ের আগের নিস্তব্ধতা, নাকি জংকুকের ইমেজ ক্লিন করার জন্য আড়ালে অন্য কোনো পরিকল্পনা চলছে? জংকুকের ক্যারিয়ারে কি এটি কোনো বড় দাগ হয়ে থাকবে? সাফল্যের চোরাই থাকলে বাতাসের গতিবেগ একটু বেশি থাকে। জংকুকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তবে এবারের বিতর্কটা কেবল গানের সুর বা নাচের স্টেপ নিয়ে নয়, এটি সরাসরি মানবতা এবং রাজনীতির সাথে জড়িত। আপনার কি মনে হয় জংকুক কি আসলে ব্র্যান্ডের পেছনের ইতিহাস জানতেন না, নাকি বড় ব্র্যান্ডের চাকচিক্যর কাছে নৈতিকতা হার মেনেছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কে পপ জগতের এমন সব ইনডেপথ অ্যানালাইসিস পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।